আলাইকুম সবাইকে। ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড থেকে আমি ইভা চলে আসলাম আমাদের রেগুলার অনলাইন জুম ট্রেনিং এ, এবং আজকে আমাদের সাথে খুবই চমৎকার একজন ট্রেনার আছে। উনি হচ্ছে ইউসুফ নবী সোহেল ভাই, এবং তার আজকে ট্রেনিং টপিক নো থাইসেলফ। সো আমি চলে যাচ্ছি আমাদের ট্রেনারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, ইয়েস। ভালো আসসালামু আছেন আলাইকুম। ভাইয়া? ওয়ালাইকুম আছি আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনি এবং যারা আমাকে শুনতে পাচ্ছেন সবাই অনেক বেশি ভালো আছেন। জি, আপনার ট্রেনিং টপিকটা খুবই ইউনিক। বিজনেস বুঝার আগে নিজেকে বুঝা, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আই হোপ সমস্ত এফবিওর খুবই উপকার আসবে। তো আপনি ট্রেনিং স্টার্ট করে দেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। যারা আমাকে শুনছেন আমি সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে নো দাই সেলফ, নিজেকে জানা। আমরা প্রথমত যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজেকে জানা। নিজেকে জানতে হয় এই কারণে যে আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব। আমরা আহ, অর্থাৎ আশরাফুল মাখলুকাত। আমরা আমাদের দুনিয়াতে যত প্রাণী আছে প্রাণী কুলের মধ্যে আমরা সবার সেরা। তো এই সেরা হওয়ার সত্ত্বেও মানুষই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মূল্যহীন অবস্থায় আছে বর্তমানে। তো আমরা দেখতে পাই যে মানুষের সবচেয়ে বেশি মূল্যবান, আবার মানুষের সবচেয়ে বেশি মূল্যহীন অবস্থায় আছে। তো এই মানুষ হয়েও দেখা যাচ্ছে যে নিচে পড়ে আছে, যার অনেক বেশি উপরে যাওয়ার ক্ষমতা আছে সেটা থাকা সত্ত্বেও। কিন্তু আমরা এটা হচ্ছে কেন? এটা হচ্ছে আমরা নিজেকে না জানার কারণে বা না বোঝার কারণে, সেটাই কিন্তু হচ্ছে। আমরা ফরএভার লিভিং প্রোডাক্টে অ্যাজ এ এফবিও হয়েছি, অ্যাজ এ বিজনেস ওনার হয়েছি। এই বিজনেস ওনারশিপের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের টপ এফবিও যিনি আছে ওয়ার্ল্ডে, ম্যান অফ জার্মানি, যেটা রফকিফ, উনি দেখা যাচ্ছে প্রায় 9 লক্ষ ডলার মালয়েশিয়া টাকায় প্রায় 8 কোটি টাকার কাছাকাছি উনি মাসে ইনকাম করেন। তো আমাদের দেশেও এরকম একজন টপ ইনকাম করে থাকেন, আমরা নিজেরও ইনকাম করে থাকি। কিন্তু দেখা যাচ্ছে আবার আমাদের অনেকে আছে ইনকাম করতে পারছে না। আমরা কিন্তু একই কোম্পানিতে আছি, ফরএভার লিভিং প্রোডাক্ট কোম্পানিতে আছি। আবার আমাদের জন্য সবার জন্য একই মার্কেটিং সিস্টেম বা আমাদের যে প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, আনপ্যারালাল প্রোডাক্ট, সবার জন্য কিন্তু একই প্রোডাক্ট, কিংবা আমরা একই মার্কেটেই আছি। থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে কেউ অনেক টাকা ইনকাম করতেছে, আবার কেউ ইনকাম করতে পারছে না। কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের সবার যোগ্যতা থাকা সত্ত্বেও এই যোগ্যতাটাকে যথাযথভাবে বিকশিত না করার কারণে, নিজেকে না বোঝার কারণে আমরা দেখা যাচ্ছে নিজের অবস্থান তৈরি করতে পারছি না। তো এই জন্যই আমাদের নিজেকে জানা বা নিজেকে বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইমার্জেন্সি। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছে, এটা পাঠানোর জন্য নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আমাকে একটা উদ্দেশ্য দিয়েই দুনিয়াতে পাঠানো হয়েছে, কিছু কাজ দিয়ে, কিছু অবজেক্টিভ দিয়ে কিন্তু পাঠানো হয়েছে। দেখা যাচ্ছে আমি যদি আমার মেধাসত্ত্ব, আমি যদি আমার ট্যালেন্ট বুঝতে না পারি, আমি যদি আমার কাজগুলো যে করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে আমি কিন্তু এই দুনিয়াতে স্বাক্ষর রেখে যেতে পারছি না বা পারবো না। তো অনেক যোগ্যতা থাকার পরেও কেন মানুষগুলো ব্যর্থ হয়? মানুষ ব্যর্থ হওয়ার কারণটা কি? মানুষ ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে যে, প্রথম কারণ হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা। আমরা দেখা যাচ্ছে যত চিন্তা ভাবনা করে থাকি, আমাদের ম্যাক্সিমাম চিন্তার মধ্যে নেগেটিভিটিটা কিন্তু চলে আসে। যারা ব্যর্থ হয়, ব্যর্থ মানুষগুলোর চিন্তা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে হয় চিন্তা করে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, বা কেন পারবে না সেই কারণগুলো যত সুন্দর করে ব্যাখ্যা করতে পারে যে এই ব্যর্থ মানুষরা কেন পারবে, সেই কারণটা বুঝতে পারে না বা সেটা নিয়ে চিন্তা করে না। তো ব্যর্থ হওয়ার জন্য এই নেগেটিভ চিন্তা ভাবনাটাই সবচেয়ে বেশি দায়ী। সারাক্ষণ নেগেটিভিটির মধ্যে থাকা, নেগেটিভ চিন্তা করা এবং নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন করা, নিজের অজ্ঞতাগুলোকে বড় করে দেখা। দ্বিতীয় যে কারণ ব্যর্থ হওয়ার জন্য, সেটা হচ্ছে শক্তি এবং দুর্বলতা এটা সম্পর্কে না জানা। নিজের শক্তি, মনে করেন প্রত্যেকটা মানুষেরই কিছু স্ট্রেংথ আছে এবং প্রত্যেকটা মানুষেরই কিছু উইকনেস আছে। তো আমার যে স্ট্রেংথ, আমি যে একজন সৃষ্টির সেরা মানুষ, আমি অনেক কিছুই কিন্তু পারি। তো আবার অনেক কিছুই পারি না। একইভাবে করে আপনিও, যারা আমাকে, আপনারা যারা শুনছেন,
আপনারাও কেউ কেউ অনেকগুলো বিষয়ের সাথে পারদর্শী, অনেকগুলো বিষয়ে পারদর্শী, আবার অনেকগুলো বিষয়ে অপারদর্শী। তো দেখা যাচ্ছে এই দিক দিয়ে কিন্তু আমরা দুজনে কিন্তু সমান, আমরা প্রত্যেকেই সমান। মানে হচ্ছে আমরা, আমি নিজে কিছু জিনিস জানি, আবার কিছু জিনিস জানি না। ঠিক একইভাবে আপনারা আমাকে যারা শুনছেন, আপনারাও কিছু বিষয় জানেন, আবার কিছু বিষয় জানেন না। তো দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই সমান। এখন আমি যদি আমার সক্ষমতা সম্পর্কে না জানি, আমি কি জানি, আমি সেটাকে যদি না ভাবি, আমি যেটা জানি না সেটাকে যদি আমি সারাক্ষণ ভাবনাতে রাখি, তাহলে দেখা যাচ্ছে আমি কিন্তু আমার শক্তি সম্পর্কে কিন্তু আমি মোটেও বুঝতে পারবো না যে আমি কতটুকু আমি শক্তিশালী। আল্লাহ তাআলা যে আমাকে ইউনিক করে দুনিয়াতে পাঠিয়েছে, অদ্বিতীয় অদ্বিতীয় করে, যেটা আমার যে ক্ষমতা, আমার যে বোঝার যে সক্ষমতা বা আমার যে ট্যালেন্ট, সেটা দেখা যাচ্ছে সেটা আমাকে দিয়েছে। আমাদের প্রত্যেকেই যে আমরা অদ্বিতীয়, প্রত্যেকে আমরা ইউনিক, প্রত্যেকে আমরা আনপ্যারালাল, এটার উদাহরণ হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকের হাতের যে ছাপ, হ্যাঁ, আমাদের যে হাতের যে ছাপ সেটা সম্পূর্ণ আলাদা। যে কারণে টেকসইয়ের যে একটা প্রচলন তৈরি হয়েছে, একজনের টেকসইয়ের সাথে আরেকজনের টেকসইয়ের মিল হয় না। ঠিক একইভাবে আমাদের যে চোখের যে মণি, সেখান থেকেও কিন্তু আমাদের অদ্বিতীয়র এই প্রমাণটা পাওয়া যায়। আমাদের প্রত্যেকেরই চোখের মণি কিন্তু আলাদা। একইভাবে করে আমাদের যে ট্যালেন্ট, আমাদের যে যোগ্যতা আছে, যেটা হয়তো আমার মধ্যে আছে আরেকজনের মধ্যে নাই, তো এই যোগ্যতাটা সম্পর্কে যদি আমি যদি না জানি, আমি যদি আমার পাওয়ার সম্পর্কে না জানি, তাহলে দেখা যাচ্ছে আমার অজান্তেই দেখা যাচ্ছে একটা প্রতিভার বিকাশ কিন্তু লাভ করছে না, বিকশিত হচ্ছে না। ঠিক একইভাবে আমার যে দুর্বলতাগুলো আছে, আমি যেহেতু মানুষ, সৃষ্টির সেরা জীব, আমি চাইলে এমন কোনো দুর্বলতা নেই যেটা আমি কাটিয়ে উঠতে পারবো না। তো আমার যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে আমি চাইলে কাটিয়ে উঠতে পারছি, আমি চাইলে আমার দক্ষতাগুলোকে আমি তৈরি করতে পারতেছি। তো এই মুহূর্তে বর্তমান বিশ্বে সায়েন্টিস্টদের, বিজ্ঞানীদের যত আবিষ্কার আছে, তার মধ্যে সেরা আবিষ্কার হচ্ছে যে সায়েন্স এটা আবিষ্কার করেছে যে আমরা আমাদের যে কোনো ধরনের একটা দুর্বলতা, একটা উইকনেস কে আমরা এটাকে সক্ষমতায় আমরা পরিণত করতে পারি বা ডাইভার্ট করতে পারি। আমি যদি ডিসিশন নিই যে আমি আমার এই অক্ষমতাটাকে আমি দূর করব, আমি একটা দক্ষতা তৈরি করার মাধ্যমে, ট্রেনিং করার মাধ্যমে, আমরা চাইলে প্রত্যেকে আমাদের এই দুর্বলতাগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি। সো আমাদের এই যে মানুষগুলো ব্যর্থ হওয়ার এটা অন্যতম কারণ যে তারা তাদের শক্তি এবং তাদের দুর্বলতা, তাদের স্ট্রেংথ এবং তাদের উইক সাইড তারা সম্পর্কে, এই সম্পর্কে তারা জানে না। এবং তৃতীয় যে কারণ মানুষ ব্যর্থ হওয়ার, সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকা। সো আমরা আমরা সৃষ্টির সেরা জীব। সো আমি কি করতে চাই, আমি কত দূর যেতে চাই, আমার লক্ষ্যটা কি বা আমার গোলসটা কি, সেটা আমাকে জানতে হবে, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা আমাকে ডিসাইড করতে হবে। তাহলে আমি আমার লক্ষ্যে চলে যেতে পারবো। আমরা ফরএভার লিভিং প্রোডাক্ট এমন একটা প্ল্যাটফর্ম বা একটা অর্গানাইজেশনে আমরা প্রত্যেকে, যাদের এই সুযোগ হয়েছে, আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এই কারণে যে আমরা এই পর্যন্ত আমরা মানে চলে আসছি এই প্ল্যাটফর্মে, এরকম একটা চমৎকার একটা প্ল্যাটফর্মে চলে আসছি। তো আমরা লক্ষ্য স্থির করব, আমরা কত দূর যেতে চাই, কি করতে চাই, যেটা লক্ষ্য স্থির করব ঠিক তত দূর এবং সেই কাজটা আমরা করতে পারবো। আমাদের অনেকেরই স্বপ্ন আছে, স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষেরই থাকে, কিন্তু সমস্যাটা হচ্ছে প্রত্যেকটা মানুষ স্বপ্ন পূরণ করার জন্য যে কাজটা করা দরকার সেই কাজটা কিন্তু প্রত্যেকটা মানুষ করে না। যে কারণে সবার স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয় না। স্বপ্নের সাথে লক্ষ্যের যে জায়গাটাতে পার্থক্য, সেটা হচ্ছে যে স্বপ্ন যাদের আছে তারা যদি একটা সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে যে সে একটা, যেমন কথার কথা, আমি একটা গাড়ি কিনতে চাই, আমি 2022 সালের জানুয়ারি 15 তারিখে আমি একটা খুব সুন্দর একটা গাড়ি নিতে চাই, এটা আমার একটা লক্ষ্য। এটা আমার আগে একটা স্বপ্ন ছিল। যখনই আমি 2022 সালের জানুয়ারি 15 তারিখ ডেট নির্ধারণ করে ফেললাম, তখন এটা কিন্তু আমার লক্ষ্যে পরিণত হয়ে গেছে। তো সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে আমাদের প্রত্যেকের। আমার একটা খুব চমৎকার একটা লক্ষ্য আছে, আমি 2025 সালে আমি জিএলটি মেম্বার হতে চাই, আমি ডায়মন্ড ম্যানেজার হতে চাই, এবং সর্বসাকুল্যে আমি প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করতে চাই। এটা যে এই যে একটা লক্ষ্য, এই লক্ষ্য আমাকে ঘুমাতে দেবে না। আমি যতটুকু না প্রয়োজন ঘুম, যতটুকু না প্রয়োজন রেস্ট, শুধু ততটুকু ঘুম এবং রেস্ট নিয়ে বাকি সময়টা আমি কাজের মধ্যে থাকবো, কারণ আমার একটা লক্ষ্য আছে। তো যাদের লক্ষ্য নাই তারা কিন্তু ব্যর্থ হয়। শৃঙ্খলার অভাব, দেন হচ্ছে আমাদেরকে সুশৃঙ্খল হতে হবে। আমরা উচ্ছৃঙ্খল হলে, আমাদের মধ্যে যদি কোনো ধরনের নিয়ম কানুন না থাকে, তাহলে তো আমরা সফল হতে পারবো না, ব্যর্থ হয়ে যাব। ওকে, ব্যর্থ হওয়ার জন্য এটা একটা বড় একটা কারণ
সেটা হচ্ছে নিয়ম কানুনের মধ্যে না থাকা, শৃঙ্খলার মধ্যে না থাকা। রাত আসছে ঘুমানোর জন্য, আমরা যদি রাত জেগে যদি ফেসবুকিং করি, আমরা যদি গুগলিং করি, আমরা যদি ইউটিউব দেখি, তাহলে কিন্তু আমার দিনের বেলা কিন্তু আমি নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করতে পারবো না। তো আমাকে যখন ঘুমোতে যাওয়ার, আমাকে টাইমলি ঘুমোতে হবে, টাইমলি উঠতে হবে, কাজ করতে হবে, সারাক্ষণ কাজের মধ্যে থাকতে হবে, একটা শৃঙ্খল জীবনের যাপনের মধ্যে চলে আসতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। এটা না করতে পারার কারণেই কিন্তু মানুষগুলো ব্যর্থ হয়। তো আমরা এখন যে মানে বিষয়ে কথা বলছি, মানুষ ব্যর্থ হয় কেন, এর পঞ্চম নাম্বার কারণ হচ্ছে স্থির মনোভাব। অর্থাৎ কোনো একটা কাজে ফোকাস না থাকা। যদি কোনো একটা কাজে যদি মানুষের যদি ফোকাস না থাকে, স্থির না হয়, তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু ব্যর্থ হয়। তো আমাদেরকে ফোকাস থাকতে হবে, স্থির হতে হবে, স্থির মনোভাব নিয়ে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমি ফরএভারে সফল হতে চাই, কিন্তু এই সফলতার জন্য আমার যে মনোভাব, আমার যে চিন্তা, আমার চেতনা, আমার সমস্ত কিছু হবে কিন্তু ফরএভারকে নিয়ে। তো আমি সফল হতে চাই ফরএভারে, কিন্তু আমার মনের ভিতরে যদি ঘুরপাক খায় অন্যান্য চিন্তা, হাবিজাবি চিন্তা, আমার যদি ডিফোকাস থাকি, আমি যদি ফোকাস না হয়, তাহলে কিন্তু আমি সফল হতে পারবো না, ব্যর্থ হয়ে যাব। তো আমি সবাইকে বলবো যে আপনি যদি সফল হতে চান, আপনি সারাক্ষণ গোল ওরিয়েন্টেড থাকেন এবং স্থির মনোভাব আপনি পোষণ করেন। এরপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে সহজে হার মেনে নেয়া। এই যে আমি 2025 সালে ডায়মন্ড ম্যানেজার হতে চাই, যত কিছুর বিনিময় হোক আমাকে আমার লক্ষ্য অর্জন করতেই হবে। আমি আমার লক্ষ্যে অটুট আছি। এটার জন্য সময় সময়ে আমার প্ল্যানিং চেঞ্জ হবে, আমার স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, আমার কলা কৌশল চেঞ্জ হবে, কিন্তু আমার লক্ষ্য ঠিক থাকবে। সো আমি লক্ষ্যে সার্বক্ষণিক অটুট থাকবো। এবং হচ্ছে 7 নাম্বার হচ্ছে পরিশ্রমের অভাব। সো আমি হতে চাই ডায়মন্ড ম্যানেজার, কিন্তু আমি যদি সেই অনুপাতে যদি পরিশ্রম না করি, তাহলে কিন্তু আমি ডায়মন্ড ম্যানেজার হতে পারবো না। আমাকে পরিশ্রমটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে, কাজের মধ্যে থাকতে হবে, সারাক্ষণ কাজের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো, আমি আমার সফলতা, কাঙ্ক্ষিত সফলতা ছিনিয়ে নিয়ে আসতে পারবো। দেন হচ্ছে সন্দেহ প্রবণতা। আমাদের যদি সন্দেহ প্রবণতার এই প্রবলেমটা যদি থাকে, আমরা যদি এই জায়গাটা থেকে বের হইতে না পারি, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। সো সফল হওয়ার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যর্থ হওয়ার জন্য এটা মানে সন্দেহপ্রবণ মানুষ কিন্তু সফল হতে পারে না। আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আমি যে প্রতিষ্ঠানে সফল হতে চাই, সেই প্রতিষ্ঠান, আমার আপলাইন, আমার প্রোডাক্ট, আমার সিস্টেম, আমার ইন্ডাস্ট্রি, সমস্ত কিছুর পর আমার কিন্তু আত্মবিশ্বাস থাকতে হবে। তো এই আত্মবিশ্বাসের অভাবের কারণেই মানুষ মানুষ মূলত ব্যর্থ হয়। 9 নাম্বার কারণ, আত্মবিশ্বাসী মানুষ সফল হয় এবং আত্মবিশ্বাস এর অভাবের কারণে মূলত মানুষ ব্যর্থ হয়ে যায়। এবং 10 নাম্বার হচ্ছে সবই ঠিক আছে, বাট আমার মধ্যে যদি এক্সাইটমেন্ট না থাকে, অনুপ্রেরণা না থাকে, মোটিভেশন না থাকে, তাহলে কিন্তু সফল হওয়াটা অনেক বেশি টাফ। সো মানুষ সফল না হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য এই 10টা কারণেই ঘটে থাকে। তো সফলতার শর্তটা কি? সফলতার শর্তটা হচ্ছে মন থেকে ঝামেলা, পরাজয়, ব্যর্থতা, হার মানা, তারপরে অসম্ভব, এই শব্দগুলোকে আমাকে মন থেকে মুছে ফেলতে হবে বা সরিয়ে ফেলতে হবে। তাহলে এটার উল্টোটা আমাদেরকে ভাবতে হবে যে কোনো ঝামেলায় ঝামেলা না, আমার কোনো পরাজয় নেই, আমার পরাজয় থেকে আমি শিক্ষা গ্রহণ করতেছি এবং আমি হার মানবো না, আমি দৃঢ় থাকবো, এবং অসম্ভব বলতে কোনো কথা নাই। তো এইভাবে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু সফলতার যে সূত্র, সফলতার সূত্রটা হচ্ছে প্রথমত হচ্ছে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থাকতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে, এবং আমার লক্ষ্য এবং আমার স্বপ্নের প্রতি আমার একটা বিশ্বাস থাকতে হবে। আমি পারি, আমি পারবো, আমি করে দেখাবো, এই যে বিশ্বাস, এই বিশ্বাস থাকতে হবে। এবং শুধু স্বপ্ন দেখলে হবে না, শুধু বিশ্বাস করলে হবে না, সেইটার আঙ্গিকে পরিকল্পনা করতে হবে, নিজস্ব একটা প্ল্যানিং থাকতে হবে, স্ট্র্যাটেজি থাকতে হবে, কৌশল নির্ধারণ করতে হবে, এই সফলতাটা আমি কোন ওয়েতে আমি ছিনিয়ে আনতে চাই। তো আমাকে কাজে নেমে পড়তে হবে, সারাক্ষণ আমাকে অ্যাকশন মোডে থাকতে হবে, কাজের মধ্যে থাকতে হবে। দেন আমি সফলতা বা আমি কাঙ্ক্ষিত বিজয় আমি অর্জন করতে পারবো। তাহলে একজন সফল মানুষ এবং একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? একজন সফল মানুষ এবং একজন ব্যর্থ মানুষের মধ্যে, একজন মনে করে যে সে জানে এবং মনে করে এবং বিশ্বাস করে আমাকে দিয়ে সম্ভব, আমি পারবো। তো সফল মানুষ যে যে সফল হয়, সে, আমি যেমন, আমি এজ এ সফল মানুষ হিসেবে আমি মনে করি আমি সফল হতে পারবো, এটা আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে আমি ধারণ করি, এবং আমাকে দিয়ে সম্ভব, আমি পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার বিশ্বাস। তো সফলরা এভাবেই চিন্তা করে। আর আরেকজন মনে করে কি, আরেকজন মনে করে যে এবং জানে সে, তাকে দিয়ে সম্ভব না এবং সে পারবে না, সে কারণে তার হয় না।
সো দুটাই কিন্তু সঠিক, দুটাই কিন্তু বাস্তব, দুটাই কিন্তু সম্ভব। যে মনে করে তাকে দিয়ে সম্ভব সে পারবে তাহলে তার হবে, আবার যে মনে করে যে তাকে দিয়ে সম্ভব না বা সে পারবে না তার কিন্তু হবে না। সো এখন আমাদেরকে চয়েস করতে হবে যে আমরা কোনটা মনে করব। আমি কি পারবো মনে করব? যদি আমি পারতে চাই আমাকে পারবোই মনে করতে হবে এবং সম্ভব মনে করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। যদি আপনি সম্ভব মনে করেন তাহলে কি হবে? আপনার ব্রেন কিন্তু যেভাবে করলে আপনি পারবেন, যেভাবে করলে আপনার সম্ভব হবে আপনার পক্ষে, আপনাকে কিন্তু সেভাবে করে পরিচালিত করবে। সো কাজটা শুরু করা কিন্তু সহজ না, সহজ হচ্ছে শেষ করা। কারণ আমরা যখন একটা জায়গাতে যাব, মনে করেন আপনি আহ অস্ট্রেলিয়া যাবেন, তো অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আপনাকে ঘরে থেকে বের হতে হবে, এক পা দুই পা করে করে এগিয়ে যেতে হবে, এয়ারপোর্ট যেতে হবে, দেন শুরুটা করতে হবে। শুরু করার পরে আপনি প্লেনে উঠে বসলেন, প্লেনে বাংলাদেশ থেকে আপনাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে এই যে শুরু করাটাই হচ্ছে মেইন, শুরু করাটা হচ্ছে প্রধান। তো শুরু আমরা করি না, আমরা কাজটা শুরু করে দেবো, এটা হচ্ছে মূল কথা। সফল হওয়ার জন্য সফল লোকের মতো, সফল ব্যক্তির মতো, সফল মানুষের মতো আমাদেরকে কাজটা শুরু করে দিতে হবে। তো 1000 মাইলের পথ চলা শুরু হয় কিন্তু পা ফেলে শুরু করতে হয়। একটা স্টেপ, এক ধাপ, এক কদম দুই কদম করে করে আমাদেরকে শুরু করতে হবে, শুরু করলেই শেষ হবে। আমি যখন অস্ট্রেলিয়ায় যেতে চাই, তো আমাকে বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টে গিয়ে প্লেনে উঠে বসতে হবে, দেন আমরা একটা সময়, নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি মাউন্ট এভারেস্ট। এটা এটা যে মানে এটাতে যে উঠা যায়, একটা সময় তো মানুষ কল্পনা করতো না যে এখানে পাড়ি জমানো যায়, এখানে এটাতে সর্বোচ্চ চূড়ায় উঠা যায়। তাহলে দেখা যাচ্ছে মানুষ কিন্তু একটা সময় এটা কল্পনা করতে পারতো না, বাট এটা আজকে কিন্তু হাজার হাজার মানুষ বাস্তবায়ন করছে। সুতরাং আমরা সেটাই করতে পারবো যেটা আমরা করতে চাই। আমরা দুনিয়ার মানুষ কত কঠিন কঠিন কাজ করেছে, সেই অনুপাতে ফরএভারের সফলতা তো অত কঠিন কিছু না। এমন না তো এখানে এই সফলতা অর্জন কেউ করেনি, এটার কোনো প্রমাণ নাই। এবং এটা হাজার মানুষ, লক্ষ মানুষ প্রমাণ করেছে। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ স্টোরি তৈরি হয়েছে যে এখান থেকে সম্ভব। এবং এই ফরএভারের মাধ্যমে জীবনকে অনেক সুন্দরভাবে সাজানো যায় এবং চমৎকার একটা ক্যারিয়ার অর্জন করা যায় এবং এখান থেকে অন্যদেরকে সহযোগিতা করা যায় এবং নেক্সট 14 জেনারেশনের জন্য একটা সম্পদ রেখে দেওয়া যায়। আপনার জীবদ্দশায় আপনি অনেকগুলো দেশে, শতাধিক দেশে আপনি কোম্পানির পক্ষ থেকে আপনি ঘুরে বেড়ানোর সুযোগ আছে। তো এটা সেরকম একটা প্ল্যাটফর্ম। আমাদেরকে শুধু বিশ্বাস করতে হবে, আপনাকে সমস্ত কিছু করার যোগ্যতা দিয়ে কিন্তু মহান সৃষ্টিকর্তা দুনিয়াতে পাঠিয়েছে। তো সমস্ত যোগ্যতা থাকার পরেও কেন মানুষ পারে না? কারণ সে এই যে তার যোগ্যতা আছে, এই যে তার দক্ষতা আছে, যোগ্যতা আছে, এটা সম্পর্কে সে কিন্তু জানেই না সে কতটুকু যোগ্য, কতটুকু দক্ষতা অধিকারী। কারণ হচ্ছে কল্পনা এবং বাস্তব এই দুটোর পার্থক্য ব্রেন করতে পারে না। তার ব্যাখ্যাটা হচ্ছে যে যেমন মনে করেন স্বল্প বা কল্পনা, স্বপ্ন বা কল্পনা করতে বস্তুতে পরিণত হয়। আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে স্বপ্ন যে বা স্বপ্ন বা কল্পনা যেটা বস্তুতে পরিণত হয়, বিষয়টা হচ্ছে স্বপ্ন শক্তি যেটা, কল্পনা শক্তি সেটা মূলত রাসায়নিক শক্তির মাধ্যমে বস্তু শক্তিতে পরিণত হয়। বিষয়টা হচ্ছে কল্পনা বা স্বপ্ন এটা হচ্ছে নিরাকার, এটার কোনো আকার নেই। যখনই ব্রেন এটাকে আকার দেওয়া হয় তখনই কিন্তু এটার একটা বাস্তবতা তৈরি হয়। বিষয়টা হচ্ছে কল্পনা শক্তি ব্রেনে সৃষ্টি করে জৈব রাসায়নিক শক্তি, তা থেকে সৃষ্টি হয় বস্তু শক্তিতে। তো এই বস্তু শক্তিতে সৃষ্টি হওয়ার মাধ্যমে শক্তি কিন্তু অবিনশ্বর, যা শুরু মানে শুধু রূপান্তর ঘটে, এটা কোনো বিনাশ ঘটে না, এটা রূপান্তর ঘটে। একটা পরিণতি একটা স্তর থেকে আরেকটা স্তরে গিয়ে রূপান্তর হয়। তো নিরাকার কল্পনা ব্রেনে এটা আকার চিত্র দেয়। আমি যখন কল্পনা করছি, কল্পনাটা হচ্ছে নিরাকার। যেমন মনে করেন আমরা কল্পনা করছি এই মুহূর্তে আমরা প্রত্যেকে কক্সবাজার আছি, আমরা এখন সমুদ্র বিচে আছি, সাগরের পাড়ে আছি, যেখানে সাগরের বিশাল বড় বড় ঢেউর শব্দ আমরা শুনতে পাচ্ছি, ঢেউ হচ্ছে বা যেখানে বাতাসের শব্দ হচ্ছে। তো এই যে দেখেন কল্পনাটা কিন্তু নিরাকার ছিল, যখন এটা ব্রেনকে দিয়ে দিলাম, ব্রেন এটাকে একটা আকার দিয়ে দিছে, একটা চিত্র দিয়ে দিছে আমাকে, একটা সাগরের, কক্সবাজারের একটা সাগরের চিত্র তুলে ধরছে এবং এখানে আমাকে কিছু শব্দ শোনাচ্ছে, ঢেউয়ের শব্দ শোনাচ্ছে, সাই সাই শব্দ হচ্ছে এবং জোরে জোরে ঢেউয়ের শব্দ হচ্ছে। তো এইটা টোটালটাই কিন্তু আমাদের ব্রেনের কাজ। এই যে ব্রেন যে এই যে শক্তিটার রূপান্তর করাচ্ছে কল্পনা থেকে
বস্তুতে শক্তিতে রূপান্তর করাচ্ছে, যেটা আমাদের ব্রেনের ডেনড্রয়েডের মাধ্যমে যে কাজটা করে থাকে, সেটাকে মূলত আমরা বস্তু শক্তিতে পরিণত হওয়ার মাধ্যমে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে। কিভাবে? আমাদের ব্রেনের যে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও, যে আমাদের কিন্তু ব্রেনের ক্ষমতা কিন্তু অসীম। এই অসীম কিভাবে বুঝবো? কারণ হচ্ছে আমরা যে কম্পিউটার গুলো আমরা ইউজ করি, মনে করুন আমরা ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটারের কথাই বলি, একটা মিনিমাম মোটামুটি ইউজ করার মতো একটা কম্পিউটারের বাজার মূল্য যদি আমরা 50,000 টাকাও ধরি, মোটামুটি ইউজ করার মতো একটা কম্পিউটার বাজার মূল্য হচ্ছে 50,000 টাকা। তো এই 50,000 টাকা মূল্যের একটা কম্পিউটার, এটাকে টোটাল 10 লক্ষ কম্পিউটারকে যোগ করলে একটা কম্পিউটারের দাম 50,000 টাকা। সো 10 লক্ষ কম্পিউটারকে যোগ করলে যে শক্তিতে পরিণত হয়, যে পরিমাণ মেমোরি তৈরি হয় এবং যে পরিমাণ টোটাল কাজের মানে ক্যাপাবিলিটি তৈরি হয়, ইজ ইকুয়াল টু আপনার আমার মাথার উপরে, আমাদের বডির উপরে আমরা যে একটা সুন্দর জিনিস নিয়ে বসে আছি, আমাদের যে মাথার উপরে ঘাড়ের উপরে যেটা আছে, আমাদের যে মাথার ভিতরে যে জিনিসটা আছে, ব্রেন বা মস্তিষ্ক, এটার মূল্য। আমি আবারও বলি যে 10 লক্ষ কম্পিউটার অথবা ল্যাপটপ, 10 লক্ষ ল্যাপটপ বা কম্পিউটার দ্বারা যে কাজ করা যায়, যে শক্তি তৈরি করা যায়, যে ক্ষমতা তৈরি করা যায়, আমার এবং আপনার মাথার উপরে যে জিনিসটা নিয়ে, মাথার ভিতরে যে জিনিসটা নিয়ে আমরা ঘোরাফেরা করতেছি, সেটার দামই হচ্ছে, সেটার ক্ষমতাই হচ্ছে মূলত সেটা ব্রেনের ক্ষমতা। একটা মানুষের ব্রেন ইকুয়াল টু 10 লক্ষ কম্পিউটারের সমান। তো একটা কম্পিউটারের দাম যদি 50,000 টাকা হয়, 10 লক্ষ কম্পিউটারের দাম হচ্ছে 5,000 কোটি টাকা। আমি আবারও আপনাদের সাথে কথা বলার আগে আমি আবার ক্যালকুলেশনটা চেক করে দেখেছি, যদিও আমি একটা সায়েন্টিফিক সেমিনার থেকে আমি জিনিসটা পেয়েছি এবং অনেক স্টাডি করে আমি বই পুস্তকের মধ্যে আমি এই ইনফরমেশনটা পেয়েছি। তারপরে আমি আবার ক্যালকুলেশন করে দেখেছি যে ইয়েস, যে একটা কম্পিউটারের দাম 50, মিনিমাম মোটামুটি একটা কম্পিউটারের দাম 50,000 টাকা। সো আমরা এই 5,000 কোটি টাকার কম্পিউটার কিনতে গেলে আমাকে 10 লক্ষ কম্পিউটার কিনতে হয়, আর 10 লক্ষ কম্পিউটারের সমান হচ্ছে আমার আপনার ব্রেন। তাহলে এই যে ব্রেনের যে অসীম ক্ষমতা, এটা থাকা সত্ত্বেও আপনি আমি বলতেছি নিজেকে দরিদ্র, আমার টাকা নাই, আমার যথেষ্ট টাকা নাই, আমার টাকা নাই, আমি চলতে পারতেছি না, আমি বাসা ভাড়া দিতে পারতেছি না, আমি দুপুরে খাইনি, আমি রাস্তায় পড়ে আছি। রাতে দেখেন যে অনেকেই শীতের ভিতরে রাস্তায় পড়ে আছে, তারও কিন্তু 5,000 কোটি টাকার কিন্তু মূল্যমানের কিন্তু কি আছে, সম্পদ কিন্তু তার মাথার ভিতরে আছে। সো এই সম্পদ, এই অসীম সম্পদ নিয়ে রাস্তার উপর পড়ে আছে। আবার এই অসীম সম্পদকে কাজে লাগিয়ে কেউ কেউ প্রাসাদে অবস্থান করছে। সো আপনার অভাব, আমার অভাব, এর কারণটা কি? মূলত এর কারণ একটাই, যাদের স্বভাবগত সমস্যা, তারাই এই অভাবগ্রস্ত থেকে বের হইতে পারে না। সো আমরা যদি অভাবগ্রস্ততা থেকে বের হতে চাই, আমাকে স্বভাব চেঞ্জ করতে হবে, মানসিকতা চেঞ্জ করতে হবে, মনোভাবের পরিবর্তন ঘটাইতে হবে, অ্যাটিটিউডের পরিবর্তন ঘটাইতে হবে। কারণ আমরা এখানে যে কাজটা করে থাকি, আমি অনেক সময় আমার বিজনেস পার্টনারদের সাথে আমি বলে থাকি, দেখেন আমরা কিন্তু কাজ করে থাকি হচ্ছে কথার কাজ। আমাদের কাজটা কি? কথা বলা। আমরা কি করি? কি কথা বলি? মনে করেন কথার মাধ্যমে আমরা কি করি? প্রথমত হচ্ছে কথায় কাজ। কথার একটা ফর্মুলা আমি আপনাদের সাথে শেয়ার করি। কথায় কাজ, অর্থাৎ আমরা কথার মাধ্যমে আমরা উদ্বুদ্ধ করি। আমাদের কাজটাই হচ্ছে উদ্বুদ্ধ করার। আমরা সুস্থতার জন্য কাজ করি, আমরা সফলতার জন্য কাজ করি, উদ্বুদ্ধ করি কিসের মাধ্যমে? কথা বলার মাধ্যমে। সো এই উদ্বুদ্ধকরণটা করা হয় কথার মাধ্যমে, ইন্সপাইরেশনটা করা হয় কথার মাধ্যমে, যেটাকে বলা হয় কথায় কাজ। দ্বিতীয়ত হচ্ছে কথায় জাত, অর্থাৎ আমি কথার মাধ্যমে কিন্তু তাকে 2cc করিয়ে এজ এ আমার জাতে নিয়ে আসলাম, বিয়োগ করে ফেললাম, ফরএভার বিজনেস ওনারশিপে নিয়ে আসলাম, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারে নিয়ে আসলাম, তাও কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। দেন হচ্ছে কথায় বাদ। যেমন আজকে 15 তারিখ, আজকে আমাদের জন্য ঈদের দিন, আমাদের প্রত্যেকের রিক্যাপ ঢুকেছে। সো আমিও আমার রিক্যাপ চেক করেছি এই আপনাদের সাথে কথা বলা শুরু করার আগে। সো আমি এই রিক্যাপটা দেখে আমার যত পরিশ্রম এটা নিমিষে কিন্তু চলে গেছে। আমাদের টিমমেটদের মধ্যে সবার ভিতরে কিন্তু একটা উচ্ছ্বাস কাজ করতেছে, সবাই কিন্তু আজকে বোনাস ঢুকেছে ব্যাংকে, সবাই রিক্যাপ অর্থাৎ মোবাইলে রিক্যাপ দেখতে পাচ্ছে, যেটা আমরা 15 তারিখে ব্যাংকে আমরা পাবো। তো এই এটা যে আসছে, কারো কিন্তু আসছে অনেক টাকা, কারো কিন্তু আসছে অল্প টাকা। কারণটা কি? যে যত বেশি ভালো করে কথা বলে যাতে নিয়ে আসতে পারছে, বা মানে অর্থাৎ ইন্সপায়ার করতে পারছে, বিয়ে করতে পারছে, প্রসেসি করতে পারছে, টিমকে মোটিভেট করতে পারছে, সব কথা কিন্তু। দেন হচ্ছে কথায় বাদ। বিশেষ করে আমি এই মুহূর্তে, আমি গত 2020 জানুয়ারি থেকে পরিবারকে ফুল টাইম করছি। আমার সমস্ত কিছু, আমার ভরণ পোষণ, আমার ফ্যামিলি, আমার বউ বাচ্চা, আমার সমস্ত কিছু হচ্ছে পরিবারের মাধ্যমে চলতেছে। আমার জীবিকা
মানে সমস্ত কিছু পরিবারের উসিলায় আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থাটা করে দিছে। তো এইটা কিন্তু হচ্ছে কথার মাধ্যমে, দেন হচ্ছে কথায় না আমাদের চিত্ত বিনোদন আনন্দ, এই যে ভ্রমণ, আমরা ট্যুরে যাচ্ছি মাসে মাসে, সমস্ত কিছু কিন্তু কথার মাধ্যমে হচ্ছে। তো এই আমাদের সমস্ত কিছুকে, মানসিকতাকে যদি আমরা চেঞ্জ করি, আমাদের কথাগুলোকে যদি চেঞ্জ করি, দেন কিন্তু আমাদের অভাব থাকবে না। আমাদের স্বভাবকে যদি পরিবর্তন করি, আমাদের কিন্তু এই জিনিসগুলো থাকবে না। তাহলে বিষয়টা কি, জেনেটিক্যালি মানুষ সফল হওয়ার ক্ষমতা কিন্তু রাখে, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস হ্যাভ বিন প্রি প্রোগ্রাম ফর এ ভিক্টোরিয়াস লাইফ। মানুষের শরীরের কোষে ক্রোমোজোমের ডিএনএর মধ্যে সফলতার যে প্রি প্রোগ্রাম ফোল্ডার থাকে, তাকে শুধু অ্যাক্টিভেট করতে হয়। আমার আপনার প্রত্যেকের বডিতে ডিএনএর মধ্যে প্রি প্রোগ্রাম করা আছে যে আমি আপনি সফল হব। তো আমরা আমরা পৃথিবীতে আসার আগে, আমরা মায়ের পেটে গর্ভ ধারণ করার আগেও আমরা কিন্তু অসংখ্য প্রতিযোগিতা করে, কোটি 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 প্রতিযোগীর সাথে কম্পিটিশন কোটি কোটি শুক্রাণু কম্পিটিশন করে কি করেছে, একটা মাত্র আমি এবং আপনি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলন হয়ে জাইগোট তৈরি করেছে। তো আমরা তো সেখান থেকে বিজয়ী, মায়ের পেট থেকে বিজয়ী। কিন্তু এটা কিন্তু আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে, সুপ্ত অবস্থায় আছে। শুধু এই জিনিসটাকে যদি আমরা জাগ্রত করে দিতে পারি, জাগিয়ে দিতে পারি যে ইয়েস, আমরা, আমার পক্ষে আপনার পক্ষে অনেক কিছুই করা সম্ভব, অনেক অসম্ভবকে অসম্ভব বলতে কোনো কথা নেই, আমার এবং আপনার পক্ষে সবকিছু করা সম্ভব। সুতরাং এটা আমাকে মানতে হবে এবং বিশ্বাস করতে হবে, এবং আমাদের মধ্যে যে প্রোগ্রাম করা আছে ডিএনএর মধ্যে, সেই জিনিসটাকে জাগ্রত করেই তুলে নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু সফল হওয়া সম্ভব। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে আসলে আমরা কি, যে আমার এবং আপনার প্রধান সমস্যা কিন্তু একটাই। প্রধান সমস্যাটা কি, নিজের অসীম শক্তি সম্পর্কে আমি আপনি সচেতন না। আমরা যে কত বেশি শক্তির অধিকারী, আমি এবং আপনি, আমরা এই শক্তি সম্পর্কে আমরা খোঁজ খবর রাখি না। আমাদের স্ট্রেংথ সম্পর্কে আমরা জানি না। আমরা যে কি পারি, আমরা কথা বলতে পারি, আমরা হাঁটতে পারি, আমরা যোগাযোগ করতে পারি, আমরা কত কিছু করতে পারি, বাট আমরা শুধু কি পারি না, আমার টাকা নাই, আমার মানুষ নাই, আমার রিলেশন নাই। আমরা শুধু নাইট দিকে তাকাই, নাইট দিকে তাকাইতে 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 আমরা দরিদ্র হয়ে, গরিব হয়ে আমরা আজকে বসে আছি। তো আমার কত কিছু আছে, আমার যদি সক্ষমতার দিকে আমরা যদি তাকাই, আমরা যদি শক্তির দিকে তাকাই, তাহলে দেখেন আজকে আমি আপনি, আমরা কথা বলতে পারতেছি, তো আমরা সুস্থ আছি। এটা তো মহান আল্লাহ তাআলার একটা কত বড় একটা রহমত। আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এই যে সুস্থ থাকা, এই সুস্থতা, এই যে বড় নিয়ামত, এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমার আপনার মধ্যে যে জিনিসটা আছে, আমরা সচল আছি, আমরা হাঁটাহাঁটি করতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা কাজ করতে পারি, আমরা যোগাযোগ করতে পারি, আমরা রিলেশনশিপ তৈরি করতে পারি, এই জানা জিনিসগুলোকে আমরা যদি মেনে চলি, বিশ্বাস করেন আপনার আমার কারোই কোনো সমস্যা থাকবে না, টাকার অভাব আমাদেরকে ভোগ করতে হবে না। কারণ এত টাকা এখান থেকে ইনকাম করার আমরা মেশিন পেয়ে গেছি, এত টাকা ইনকাম করার আমরা গাছ পেয়ে গেছি, টাকার গাছ পেয়ে গেছি, এই টাকা খাওয়ার এবং খরচ করার মতো মানুষ থাকবে না। অত মানুষ আপনার ফ্যামিলিতে নাই। সো আসেন আমরা শুধু এই জিনিসগুলোকে, নিজের শক্তিটাকে বিশ্বাস করি এবং আমরা কাজে নেমে পড়ি। মানুষকে সৃষ্টির সেরা হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন শীর্ষে থাকার জন্য, নিচে পড়ে থাকার জন্য না, রাস্তায় পড়ে থাকার জন্য না, ফুটপাতে পড়ে থাকার জন্য না, কিন্তু রেল স্টেশনে, বাস স্টেশনে পড়ে থাকার জন্য না। দেখেন আজকে আমরা যখন রাস্তায় যখন বের হই, রাতে বিশেষ করে রাতের বেলাতে আমরা রাস্তায় বেরোলে আমরা বুঝতে পারি যে মানুষ কত হত দরিদ্র অবস্থায় আছে। এই শীতের ভিতরে মানে জড়সড় হয়ে, মানে কুঁজো হয়ে মানুষ কত কষ্ট করতেছে, অনেক কতগুলো মানুষ আছে। তো কেন? কারণ সে কিন্তু জানে না। সে যদি জানতো যে সে কত শক্তির অধিকারী, তাহলে কিন্তু সে কিন্তু এভাবে পড়ে থাকতো না। তাহলে আমরা সফল হতে পারছি না কেন? দেখেন তার সাথে আমার পার্থক্যটা কোথায়। আমরা হয়তো কারণ অনেকেই আছি মাঝামাঝি পড়ে আছি, আমরা হয়তো অত খারাপ অবস্থায় নাই, কিন্তু আমরা কি যেখানে আছি, আপনি কি যেখানে আছেন, আপনার কি এখানে থাকার কথা? 5,000 কোটি টাকা তো আপনার মাথার উপরে আছে। আপনি দেখেন, আপনার যদি একটা অর্গানের দাম যদি 5,000 কোটি টাকা হয়, আপনার আদার্স অর্গান গুলো আপনি এটাকে যদি ভ্যালু করেন, আপনি দেখেন আপনার চোখের দাম কত, আপনার আপনার এই যে মনে করেন একটা হার্টের দাম কত, আপনার কিডনির দাম কত, আপনার লিভারের দাম কত, আপনার এই প্রত্যেকটা অর্গান, আপনি দেখেন লক্ষ 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 কোটি কোটি টাকার সম্পদ নিয়ে আমরা আমরা চলাফেরা করতেছি।
যাদের কিডনি সমস্যা সে জানে এক একটা কিডনি কত বেশি মূল্যবান, যাদের চোখের সমস্যা সে জানে চোখ কত অমূল্য, যাদের দাঁত নেই সে জানে তার দাঁত কত অমূল্য। সো আমাদের সমস্ত কিছু থাকার পরেও আমরা কিন্তু এই জিনিসগুলার মূল্যটা বুঝতে পারতেছি না। সো আসুন আমরা নিজেকে বুঝি, নিজেকে মূল্যায়িত করি, নিজের মূল্যটাকে বোঝার চেষ্টা করি এবং আমরা এই বিষয়গুলোকে কাজে প্রয়োগ করার চেষ্টা করি। সো আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ভুলে গেলে চলবে না যে মানুষকে সৃষ্টির সেরা করা হয়েছে। আমাকে আপনাকে সৃষ্টির সেরা করা হয়েছে, আমাকে আপনাকে কোনো একটা কাজের জন্যই মূলত পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছে, আমাদেরকে কোনো একটা কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমরা আমরা কি জানি সেটা কি? দেখেন, আমাদের তো সমস্ত কিছুর একটা হিসাব দিতে হবে, তাই না? যার যার প্রত্যেকে যার যার ধর্ম মতো আমরা অবশ্যই এটা বিশ্বাস করি। তাহলে আমরা যদি ভালো ভালো কাজগুলো না করি, সুযোগ থাকা সত্ত্বেও ফরএভারে আমরা আমার বিশেষ করে ফরএভারে জন্ম হয়েছে কেন আমি মনে করি, আমি ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে আমি একটা দায়িত্ব নিয়েছি। কি দায়িত্ব? সেটা হচ্ছে আমি নিজে সুস্থ থাকবো, আমার ফ্যামিলিকে সুস্থ রাখবো, আমার পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখবো, আমার আশপাশকে সুস্থ রাখবো, আমার পরিচিত আত্মীয় স্বজন এবং প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার জন্য আমি ভূমিকা পালন করব। সো আমরা কি সেই ভূমিকাটা পালন করছি? আমরা কি সবার সাথে কথা বলি? আমরা কি আমাদের যে অপরচুনিটি আছে সেই সুস্থতার বিষয়ক আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলোর যথাযথ ইনফরমেশন গুলো কি আমরা তুলে ধরছি? আমরা যদি তুলে না ধরি তাহলে কি আমরা দায়ী থেকে যাব না? আমাদের কাছে যে প্রত্যেকের কাছে আমাদের যে দেখেন এই প্রত্যেকের বাসায় ঘরে ঘরে আজকে যে প্রত্যেকটা মানুষ যে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে ভুগতেছে, প্রত্যেকের ঘরে ঘরে আজকে কিন্তু এক একটা করে, কি আগে ছিল কি পানের ডিব্বা বলতো, এখন হচ্ছে ওষুধের ডিব্বা, প্রত্যেকের ঘরে ঘরে একটা ওষুধের ডিব্বা আছে। তো আসেন না আমরা গ্যাস্ট্রিকের ওষুধের ডিব্বাটাকে আমরা সরাই ফেলি, চাইলে তো আমরা এটা পারি। আমরা যদি আজকে থেকে ডিসিশন নিই, ইয়েস আমি প্রতিদিন দুটা দুটা মানুষের ঘর থেকে আমি ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধটা সরাবো, দুইজন মানুষের, দুটা ফ্যামিলিকে আমি এই সাপোর্ট দেব, তাহলে কি হয় দেখেন, বছর শেষে কিন্তু প্রায় 700 হয়ে যায়। 700 ফ্যামিলি, 700 বা 365 করে যদি আমি যদি দুই দিয়ে গুণ করে থাকি তাহলে হয়ে যাচ্ছে 730-35টা ফ্যামিলি হয়ে যাচ্ছে বছরে। তাহলে 730-35টা যদি হয়, এই কাজটা যদি আমরা 5টা বছরও করি তাহলে হাজার হাজার মানুষ কিন্তু আমার দ্বারা উপকৃত হবে আজকে। তাহলে আমাদের যে এই যে জবাবদিহিতা, যে আমাকে যদি প্রশ্ন করা হয় যে ফরএভারের সুযোগ থাকার পরে আমাকে যদি আমার কাছের মানুষগুলো যদি প্রশ্ন করে যে আমি যখন আরো সফল হয়ে যাব, আমি যদি তাদেরকে যদি না বলি আমি ডায়মন্ড ম্যানেজার হয়ে গেলাম, বাট তাদেরকে বললাম না, দেখা যাচ্ছে প্রশ্ন করলো যে আমি কেন তাদেরকে বলিনি, তাহলে আমি কি বলবো? ঠিক একইভাবে আপনি ম্যানেজার হয়ে গেলেন বা আপনি আরো সিনিয়র ম্যানেজার, ডায়মন্ড ম্যানেজার হয়ে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার কাছের মানুষদেরকে আপনি এই দাওয়াতটা দিচ্ছেন না, অথচ আপনি দূরে দূরে কাজ করে আপনি কিন্তু ম্যানেজার হয়ে যাচ্ছেন। তাহলে আপনার কাছের মানুষদেরকে যদি আপনি যদি এই সফলতার দাওয়াত না দেন, সুস্থতার দাওয়াত না দেন, তাহলে আপনি কি তাদের কাছে প্রশ্নবিদ্ধ হবেন না? তো হ্যাঁ, আপনি হয়তো অনেকেই বলতে পারবেন যে বলতে পারেন যে আমি তো বলছি, আমি তো বলে যাচ্ছি, তারা তো আসছে না, তাতে আমাদের কিচ্ছু করার নাই। আমরা বলবো, কেউ আসবে কেউ আসবে না, তাতে কি? কিন্তু কেউ না কেউ আসার জন্য বসে আছে, যাদের কাছে আমি এবং আপনি এখনো পর্যন্ত আমরা পৌঁছাইনি। তাহলে এ হচ্ছে বিষয়, আমাদেরকে যেতে হবে, কিন্তু যেতে হবে, বলতে হবে এবং কথা বলতে হবে। তার আগে আমাকে আপনাকে আমাদের নিজেদের সক্ষমতা গুলোকে জানতে হবে। তো আমাদের যে স্ট্রেংথ, আমার স্ট্রেংথ, আপনার স্ট্রেংথ, আমাদের স্ট্রেংথ বা আমাদের সক্ষমতা, এটাকে আরো স্ট্রেংথ করতে হবে। আমরা চাইলে আমরা একটা যে কোনো ধরনের দক্ষতা বাড়ানোর জন্য আমরা যদি চাই, আমরা আমাদের দক্ষতা বাড়াতে চাই, তো আমরা এখন সমস্ত ধরনের ব্যবস্থা আছে আমাদের এখানে ফরএভার লিভিং প্রোডাক্টের আমাদের যে অফিসিয়াল যে পেজটা আছে, এখানে আমাদের ফেসবুকের মাধ্যমে, জুমের মাধ্যমে আমরা কিন্তু প্রতিদিন নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ আছে, প্রতিদিন আমরা একটা করে ট্রেনিং পাচ্ছি। তো আমাদের ম্যানেজমেন্ট, বাংলাদেশের ম্যানেজমেন্ট, বিশেষ করে আমাদের যে কান্ট্রি সেলস ম্যানেজার এবং তার সাথে আমাদের ইভা ম্যাডাম আছে, আমরা ওনাদেরকে অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে ওনারা এই সুযোগটা আমাদের জন্য তৈরি করে রেখেছেন। শুধু আমাদেরকে ডিসিশন নিতে হবে এবং এটার সাথে কানেক্ট করতে হবে, এবং আমাদের যারা টিম মেম্বার যারা আছে, যারা এখনো এই এই বিষয়ের সাথে কানেকশন হয় নাই, যাদের কানেক্টিভিটি এখনো ওভাবে স্ট্রংলি হয়নি, তাদেরকে আমরা এখানে কানেক্ট করব। এখান থেকে যে প্রতিদিন যে ট্রেনিং গুলো হয়, সেই ট্রেনিং গুলো করানোর মাধ্যমে আমরা তাদেরকে তৈরি করে নিতে পারবো যে তারাও যেন তাদের জীবনে যেন সফলতা পেয়ে থাকে।
তো এখানে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং পেয়ে থাকি। এখানে প্রোডাক্ট রিলেটেড ট্রেনিং হচ্ছে, এখানে আমাদের নিউট্রিশনের উপরে আমরা প্রশিক্ষণ পেয়ে থাকি। পাশাপাশি আমাদের যে মার্কেটিং প্ল্যান থেকে শুরু করে আমরা এখানে লিডারশিপেরও বিভিন্ন ধরনের ট্রেনিং পেয়ে থাকি। তো ফরএভারে সফল হওয়ার জন্য যে যে বিষয়গুলো জানা দরকার প্রত্যেকটা প্যারামিটারের উপরে এখানে কিন্তু নিয়মিতভাবে ট্রেনিং এর ব্যবস্থা আছে। এবং আমাদের বিগত দিনগুলোতে করোনাকালীন সময় থেকে এখন চলতেছে 2021 সালের ফেব্রুয়ারি মাস, বাট আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে 2020 সালে। 2020 সালে যখন করোনার মানে ইফেক্ট যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমাদের প্রায় 1 বছর আমরা কিন্তু এই সিস্টেমটা পাচ্ছি। তাহলে গত প্রায় 1 বছরে আমরা ধরে নিচ্ছি 300 দিনেরও বেশি আমাদের এই ট্রেনিংটা হয়েছে। তাহলে 300টা ট্রেনিং বা তারও বেশি ট্রেনিং কিন্তু আমাদের এখানে রেকর্ডিং আছে। তো এখানে অনেকগুলো সেরা সেরা ট্রেনিং আছে যেগুলো আমরা চাইলে পিছনে গিয়ে ব্যাকে গিয়ে আমরা জেনে নিতে পারি এবং পাশাপাশি আমরা আপডেট থাকতে পারি এবং আমাদের কারেন্ট যে ট্রেনিং গুলো হচ্ছে সেই ট্রেনিং গুলোর সাথে আমরা কানেক্ট রাখতে পারি। তো আপনাকে শুধু সিদ্ধান্ত নিতে হবে অ্যাজ এ সৃষ্টির সেরা জীব হিসেবে আপনি শীর্ষে যেতে চান কিনা। তো আপনি যদি শীর্ষে যেতে চান কেউ কিন্তু আপনাকে দমিয়ে রাখতে পারবে না, পিছনে টেনে ধরে রাখতে পারবে না শীর্ষে যাওয়ার জন্য। তো আমরা প্রত্যেকের পক্ষে কিন্তু আমাদের সফল হওয়া বা সেরা হওয়া সম্ভব। তো একজন মানুষের সাথে আরেকজন মানুষের পার্থক্যটা কোথায়, আমরা একটা গল্প একটু শেয়ার করি। সেটা হচ্ছে, মনে করেন এক বেলুনওয়ালার গল্প। এক বেলুনওয়ালা যে একটা স্কুলের সামনে যখনই যায় কিছু বেলুন সে কি করে, সে আকাশে ছেড়ে দেয়। তো একদিন এরকম সে কিছু বেলুন আকাশে ছেড়ে দিছে এবং যথারীতি ছেলেরা গিয়ে তাকে কিন্তু চারদিক থেকে ঘিরে ধরে। সে মূলত তার কাস্টমার বানানোর জন্য সেই কাজটা করে থাকে। তো একদিন একটা ছেলে পেছন থেকে তার শার্ট টেনে ধরতেছে, টেনে ধরে তাকে প্রশ্ন করতেছে, বেলুনওয়ালা ভাই যে কালো রঙের বেলুন কি আকাশে উড়ে? তখন সে একটু বিরক্ত হইলো, বিরক্ত হয়ে তখন সে ছেলেটাকে বলতেছে যে বেলুন কালারের জন্য আকাশে উড়ে না, বেলুনের মধ্যে যে গ্যাস থাকে গ্যাসের কারণে বেলুন মূলত আকাশে উড়ে। তো এই গল্প থেকে নীতি বাক্য কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি, স্টোরি হচ্ছে যে মূলত যে একটা মানুষ সে কি কালো না সুন্দর, লম্বা না খাটো, লম্বা না বেটে, এটা মূলত বিষয় না। বিষয় হচ্ছে তার মধ্যে সে কি তার নিজস্ব পটেনশিয়ালিটিটাকে ডেভেলপ করতে পারছে কিনা। তার ভিতরে যে ঘুমন্ত, আমরা এখানে দেখেছি যে দেখেন তার ভিতরে যে ঘুমন্ত যে প্রতিভাটা আছে সেই ঘুমন্ত প্রতিভাটাকে সে জাগ্রত করতে পেরেছে কিনা। তো এই ঘুমন্ত প্রতিভা যেটা সে যদি জাগ্রত করতে পারে, যেটা ফ্রি প্রোগ্রাম করা যেটা যে ফোল্ডারটা আছে সেটাকে সে অ্যাক্টিভেট করতে পারছে কিনা। যদি সে তাকে অ্যাক্টিভেট করতে পারে তাহলে সে তার যদি পটেনশিয়ালিটিটা সে ডেভেলপ করতে পারে তাহলে দেখা যাচ্ছে জীবনে সে কিন্তু সর্বোচ্চ চূড়ায় যেতে পারবে। আমাদের প্রত্যেকের পক্ষে এই আমাদের যে 5,000 কোটি টাকার যে সম্পদ, আমাদের যে ব্রেন, এই ব্রেনের যে ক্ষমতা, এই অসীম ক্ষমতা আমরা জানবো এবং সচেতন হব। সো ব্রেনের ক্ষমতাটা আমাদের জানাটা অনেক বেশি জরুরি। আমি আপনাকে প্রশ্ন করব যে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি কি পারেন, আপনার দ্বারা কি কি সম্ভব। আপনি শুধু নিজেকে প্রশ্ন করেন, দেখেন আপনি যখন লিখবেন যে রচনা লেখার মতো দেখবেন যে আপনার কাগজ শেষ হয়ে যাবে কিন্তু আপনার আরো কিছু থেকে যাবে। আরো মনে হবে যদি আরেকটু চিন্তা করতে পারি আমি কিন্তু আরো নতুন একটা দক্ষতার কথা লিখতে পারবো যেটা আমি জানি। তো আমি আপনাকে বলবো, দেখেন আমরা প্রত্যেকেই নিজেকে দেখতে পাই না। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন কিন্তু আমি নিজেকে দেখতে পাই। তো আপনি নিজেকে একটা আয়না সেট করেন, আপনি আপনার নিজেকে নিজের আয়না দাঁড় করান এবং আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে যেভাবে আমরা দেখতে পাই, আমাদের যেরকম ফেসটাকে দেখতে পাই, এইভাবে করে আপনি চিন্তা করেন যে আপনি কি কি পারেন, আপনার কি কি সক্ষমতা আছে, আপনার কি কি স্ট্রেংথ আছে বা আপনার কি কি শক্তি আছে। আপনি অনেক কিছুই পারেন, আপনি গুছিয়ে কথা বলতে পারেন, দেখা যাচ্ছে আপনি নেতৃত্ব দিতে পারেন। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে আপনার খুব চমৎকার একটা হেল্পিং টেন্ডেন্সি আছে, আপনি মানুষকে সহযোগিতা করতে পারেন, সহযোগিতা করার মানসিকতা আছে। তো এই যে সক্ষমতা গুলো আছে আপনার, এই সক্ষমতা গুলো সম্পর্কে আপনি আরেকটু সচেতন হন, এই আহ্বান আমি করব, প্রত্যেককে বলবো যে আপনার পটেনশিয়ালিটিটাকে আপনি জাগ্রত করেন, আপনার পটেনশিয়ালিটিটাকে আপনি বের করে নিয়ে আসেন। না হলে আপনি কিন্তু সৃষ্টির সেরা জীব হতেন না। কারণ হচ্ছে দেখেন, মানুষ আজকে পর্যন্ত 2021 সাল পর্যন্ত মানুষ কি না করেছে। মানুষ এক সময় কোথায় ছিল, গুহায় ছিল, বাট গাছের ছাল গাছের পাতা মানুষ পরিধান করতো, আজকে মানুষ কোথায় চলে আসছে।
সবই ইনোভেশনের মাধ্যমে, সবই ব্রেনের মাধ্যমে। এই 5,000 কোটি টাকার যে যন্ত্রটা, এই যন্ত্রটাকে কাজে লাগানোর মাধ্যমেই মূলত সম্ভব হয়েছে। তো এবং আরো কত কিছু আমরা যে এখন জুমিং করতেছি, আমরা যে অনলাইনে যে ট্রেনিংটা করতেছি, আমরা কি আজ থেকে করোনার আগেও আমরা কি এভাবে অ্যাভেলেবেল ছিল বিষয়টা, আমরা কি এভাবে চিন্তা করতাম? জুম ছিল, বাট এটার প্রচারণা কি এরকম ছিল? ছিল না কিন্তু। তাহলে দেখেন, এই যে প্রযুক্তির সাথে সাথে আমাদেরকে নিজেদেরকেও কি করতে হবে, এগোতে হবে, এবং আমাদের স্ট্রেংথ গুলোকে, সক্ষমতা গুলোকে আমাদেরকে তৈরি করতে হবে, এবং সক্ষমতা গুলোকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। দেন হচ্ছে উই ক্যান নট চেঞ্জ আওয়ার ফার্স্ট, আমরা চাইলে কিন্তু আমাদের অতীতকে পরিবর্তন করতে পারবো না, বাট উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার। আমরা বর্তমানকে কাজে লাগানোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের ফিউচারটাকে আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন, আজকে আপনি এবং আমি যেমন আছি, এটা কিন্তু আমাদের বিগত দিনের কর্মফল। আমরা অতীতে যেমন করেছি, কাজ করেছিলাম, এখন কিন্তু আমরা সেরকমই আছি। তাহলে আগামীতে কেমন থাকবো সেটা নির্ভর করতেছে আজকের সময়, বর্তমান সময়, এই মুহূর্তের সময় আমরা কিভাবে করে অতিবাহিত করব এবং কিভাবে করে আমরা কাটাবো, কতটুকু আমরা কাজের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করব, সেটার উপর নির্ভর করতেছে আমরা আগামীতে কেমন থাকবো। যেমন আমরা 3 কোশ্চেন, আমরা আমাদের যারা সিনিয়র, আমরা সিনিয়রদের থেকে একটা গল্প শুনেছি। 3 কোশ্চেন একটা গল্প ছিল, ইংলিশ গল্প। সেটা হচ্ছে, সেখানে 3টা প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, তো বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনার সামনে যে ব্যক্তিটা বসে আছে, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সো আমরা যখন যার সামনে যাব, যখন যে আমাদের সামনে থাকবে, তাকে যদি আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করি, সে যদি গেস্ট হয়, বিশ্বাস করেন সে কিন্তু আমাদের কাস্টমার হয়ে যাবে। সে যদি স্যাটিসফাইড কাস্টমার হয়, সে কিন্তু আমাদের বিজনেস পার্টনার হয়ে যাবে। সে যদি আমাদের বিজনেস পার্টনার হয়, সে কিন্তু ধীরে ধীরে লিডারে পরিণত হবে। সে যদি লিডার হয়ে থাকে, সে কিন্তু ধীরে ধীরে কিন্তু আরো বড় মাপের অ্যাচিভার হয়ে যাবে। তো এভাবে করে আমরা যদি প্রত্যেকটা মানুষকে যদি আমরা মূল্যায়ন করি, আমরা প্রত্যেকটা মানুষকে যদি গুরুত্ব দিয়ে থাকি, তাহলে আমাদের জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, বলছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? এটার অ্যান্সারও কিন্তু এই মুহূর্তে আমরা যে কাজটা করতেছি। তো আমাদের এখন অনেকগুলো কাজ থাকতে পারে। এই অনেক কাজের মাঝে যারা এখন আমাকে সরাসরি শুনছেন, কিংবা পরবর্তীতে যারা রেকর্ডিং শুনবেন, যে আপনার যে এই যে আপনি যে নতুন একটা স্কিল ডেভেলপ করতেছেন, বা নতুন একটা টপিকস নিয়ে আপনি শুনছেন, আপনি জানছেন, আপনি নিজের যে দক্ষতার লেভেলটাকে বাড়াচ্ছেন, এই মুহূর্তের এই কাজটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে সেরা কাজ। তো আমরা যখন যে কাজটা করব, যখন যে কাজের মধ্যে থাকবো, সেই কাজটাকে আমরা যদি সবচেয়ে সেরা কাজ হিসেবে মনে করি, মূল্যায়ন করি এবং গুরুত্ব দিয়ে থাকি, তাহলে দেখা যাচ্ছে আমরা সেই কাজটাকে আমরা কিন্তু অনেক সুন্দরভাবে আমরা করতে পারবো, এবং সেই কাজটা অনেক নিখুঁত ভাবে করতে পারবো, সেটা অনেক নির্ভুল ভাবে আমরা করতে পারবো। তাহলে থার্ড প্রশ্ন হচ্ছে, যে 3 কোশ্চেনের ছিলাম আমরা, থার্ড কোশ্চেন হচ্ছে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? এই মুহূর্তের সময়। তাহলে এখানে 3টা প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই মুহূর্তে আপনার সামনে যে ব্যক্তি আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এই মুহূর্তে আপনি যে কাজটা করতেছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই মুহূর্তে আপনি যে সময়টা অতিবাহিত করছেন। তাহলে প্রত্যেকটা সময়কে যদি আমরা কাজের মধ্যে দিয়ে আমরা যদি অতিবাহিত করি, তাহলে আমাদের ফিউচারটা চেঞ্জ হয়ে যাবে। সো অনেক বিউটিফুল আমরা একটা ফিউচার পাবো। সো উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফ। আমরা প্রত্যেকে আমাদের লাইফকে, আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি। তাহলে এই জীবন পরিবর্তন করার জন্য সফল হতে হবে। সফলতার জন্য আমাকে যে বিষয়গুলো আমাকে ধারণ করতে হবে, সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে নেগেটিভ চিন্তাকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে প্রথমত নেগেটিভ চিন্তা বাদ দেবো, এবং আমরা ধারণ করব সার্বক্ষণিক পজিটিভ চিন্তা, পজিটিভিটিকে ধারণ করব, পজিটিভ চিন্তাকে ধারণ করব, পজিটিভ থাকবো, পজিটিভ বলবো, পজিটিভ করব। অর্থাৎ আমার চিন্তা, চেতনা, কথা, কাজ, অভ্যাস সমস্ত কিছুর মধ্যে পজিটিভিটিটা নিয়ে আসবো, এই হচ্ছে বিষয়। এবং দ্বিতীয় যে কাজটা করব, সেটা হচ্ছে আমার শক্তি, স্ট্রেংথ এবং আমার দুর্বলতা, আমার উইকনেস, এই বিষয়গুলো সম্পর্কে আমি জানবো, এবং স্ট্রেংথকে আরো বেশি স্ট্রেংথে পরিণত করব, শক্তিকে আরো শক্তিতে পরিণত করব, দুর্বলতাটাকে কাটিয়ে উঠবো, দুর্বলতাকে আরো কাটিয়ে উঠবো, কাটিয়ে উঠে সেটার ভিতরে শক্তি
দেওয়ার চেষ্টা করব। সো আমরা প্রত্যেকের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, হার্ডলি রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি সফল হতে চান আপনাকে একটা লক্ষ্য ঠিক করতে হবে, একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। সো আপনার লক্ষ্যে আপনাকে অটুট থাকতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং লক্ষ্যের মধ্যেই থাকতে হবে। তাহলে এবং আপনি যদি শৃঙ্খল হন, সুশৃঙ্খল হন, আপনার খাওয়ার সময় খাওয়া, আপনার রেস্টের সময় রেস্ট, আপনি যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করেন এবং ফরএভারের প্রোডাক্ট ইউজ করেন, তো আপনি যদি সফলতার জন্য অনেক পরিশ্রমও করে থাকেন, যদি সাথে ফরএভার থাকে এবং প্রোডাক্ট থাকে, তো আপনি কিন্তু অসুস্থ হবেন না। আপনার শত পরিশ্রম আপনাকে কিন্তু কাবু করতে পারবে না। আপনি এবং পঞ্চমত হচ্ছে আপনি যদি স্থিরভাবে, স্থির মনোভাব নিয়ে, আপনি যদি ফোকাস নিয়ে যদি আপনি কাজটা করতে থাকেন এবং কাজের মধ্যে যদি থাকেন, তাহলে কিন্তু আপনি সফল হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং সহজে হার মানা যাবে না। আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, আমাদের কৌশল চেঞ্জ হবে, কিন্তু আমাদের লক্ষ্য ঠিক থাকবে, লক্ষ্য অটুট থাকবে, লক্ষ্য স্থির থাকবে। আমরা লক্ষ্যে অটুট থাকবে এবং সার্বক্ষণিক লক্ষ্যের মধ্যে থাকবো, সার্বক্ষণিক পজিটিভিটির মধ্যে থাকবো, তাহলেই আমরা সফল হতে পারবো। এবং 7 নম্বর হচ্ছে পরিশ্রমের এর মধ্যে থাকতে হবে। কারণ আমি হতে চাই ডায়মন্ড ম্যানেজার, তাহলে আমার এই ডায়মন্ড ম্যানেজারের সাথে, আমার কথার সাথে, আমার কাজের সাথে আমার যদি মিল থাকতে হবে। আমার যদি মিল না থাকে, মিল যদি না থাকে, আমার যদি অমিল থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু সফল হতে পারবো না। এবং কারোর মধ্যে যদি এই জিনিসটা থাকে যে সন্দেহ প্রবণতা থাকে এবং অবিশ্বাস থাকে, বিশেষ করে যেই জায়গাটা থেকে আপনি সফল হতে চান, সেই জায়গা বা সেই প্ল্যাটফর্ম বা সেই মানুষগুলো চারপাশ সম্পর্কে আপনার অবশ্যই একটা সন্দেহ থাকা যাবে না, একটা আত্মবিশ্বাস থাকতে হবে। এবং আমাদেরকে যে আত্মবিশ্বাসী মানুষ হিসেবে আমাদেরকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এবং পাশাপাশি আমাদের মোটিভেশন বা অনুপ্রেরণার মধ্যে থাকতে হবে। সো আমরা বেশি বেশি অনুপ্রাণিত হব। এবং অনুপ্রেরণাটা হচ্ছে কেমন, অনুপ্রেরণা বা আত্মবিশ্বাস, এই বিষয়গুলো হচ্ছে এমন, আপনি যখন কাজের মধ্যে থাকবেন, কাজ থেকে একটা রেজাল্ট আসবে, সেখান থেকে কিন্তু আপনি নতুন একটা অনুপ্রেরণা পাবেন। যেমন মনে করেন আপনি একজনকে দিয়ে বানালেন, সে প্রোডাক্ট ইউজ করে সে প্রোডাক্টের খুব প্রশংসা করতেছে, সেখান থেকে কিন্তু আপনি অনুপ্রেরণা পাবেন। তো সেখানে আপনার আত্মবিশ্বাস আরো বিল্ড হবে। তো এভাবে কাজের মাধ্যমে এবং নতুন ফলাফলের মাধ্যমে আমরা কাজ করলে রেজাল্ট আসবে, রেজাল্ট আসলে আরো নতুন নতুন আমরা অনুপ্রেরণা পাবো এবং আত্মবিশ্বাস পাবো। তো এইভাবে করে আমরা খুবই চমৎকার একটা ফ্যান্টাস্টিক একটা আমরা ফিউচার আমরা ডেভেলপ করতে পারবো। তো আমি আবারও বলবো যে সফলতার আগে আমাকে নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে আমি কেন সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছে, এবং আমার দ্বারা কি কি সম্ভব, আমি কি কি করতে পারি, এবং কেন আমাকে দুনিয়াতে পাঠানো হলো, সেটার আদর্শ বা উদ্দেশ্যটা কি। তাহলে আমরা নিজেকে জানার মাধ্যমে আমরা আমরা সফল হতে পারবো। তো আমি এই পর্যন্তই আমি রাখবো। তো কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনার হ্যান্ড রাইজ করতে পারেন। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি।